পরিবার, ভালো বন্ধু থাকলে এত ফ্যান ফলোয়ারের প্রয়োজন নাই তো। আরিফিন শুভ অসাধারণ, মন্দিরার অসাধারণ হেল্পফুল। একটা পরিবার, একটা শ্রেণী হল বিমুখ হয়ে গেছিল, এখন আবার তারা ফেরত আসতেছে। সোশ্যাল মিডিয়ায় যে তরুণরাই শুধু ভাইরাল হয় এমন না, আমরা দেখি যে অনেক আর্টিস্টরাও দেখা যায় যে তা ভাইরালের নেশায় তারা অনেক নেগেটিভ কন্টেন্ট তৈরি করে। পরিবারের মধ্যেই বলা হচ্ছে যে এই যে এরকম মেকআপ টেকআপ দিয়ে সারাক্ষণ থাকা, একটা এই যে করা কন্টেন্ট বানানো, সেখানে ক্রিয়েটিভ কিছু করা যায় না। তো আমাদের তো ক্রিয়েটিভ কিছু বলার, ওইখানে আমরা বলার ট্রাই করছি যে ক্রিয়েটিভ কিছু তো হইতে পারে, কারণ এই দ্রুত ভিউ পাওয়া বা এটা আসলে মূল ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে পরিবার, ভালো বন্ধু থাকলে এত ফ্যান ফলোয়ারের প্রয়োজন নাই তো। ওই মেসেজটা এখানে দেওয়া হয়েছে। নীলচক্র সিনেমায় আপনি মন্দিরা চক্রবর্তী এবং আরিফিন শুভকে নিয়ে কাজ করলেন, কেমন ছিল অভিজ্ঞতা? খুব অসাধারণ, অসাধারণ। আরিফিন শুভ অসাধারণ, মন্দিরার অসাধারণ হেল্পফুল। শুভ ভাই নীলচক্রের সাথে যেইভাবে তার এফোর্ট দিছে, যতটা দিছে, এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। তার প্রতিফলন অডিয়েন্সও পাচ্ছে, কারণ অনেক বেশি প্রশংসিত হচ্ছে সে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। মন্দিরা খুবই সাপোর্টিভ, খুবই সাপোর্টিভ। মানে শুটিং স্পটে ও নায়িকা একদম অন টাইমে চলে আসা, শুটিংয়ের সাথে চমৎকারভাবে মিশে যাওয়া, এবং যতটুকু যা বলা হচ্ছে করে দেয়া, কোনো রকম বিন্দুমাত্র কোনো নাই তার। সামনে এই জুটি নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে কি? ডেফিনেটলি কাজ করার ইচ্ছে আছে, কারণ অলরেডি স্ক্রিপ্টিং চলতেছে আমার পরবর্তী সিনেমার। সেটার পরের, ওইটার পরেরটা আমার এইটার স্ক্রিপ্টিং যেটা চলতেছে ওর পরেরটাই আবার আমি আশা করতেছি একটা কিছু ঘটে যাবে। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো যে নীলচক্র এমন একটা মেসেজের গল্প, এমন একটা অ্যাওয়ারনেসের গল্প, এটা গার্ডিয়ানরা না দেখলে সে রিয়ালাইজ করতে পারবে না যে তার আশেপাশে একটা জেনারেশন কি করে বেড়াচ্ছে। তারা যতটা দেখতে পাচ্ছে তার পেছনে যেই ভয়াবহতা এখানে তুলে ধরছি, সেইটা অ্যাটলিস্ট আপনাদের গিয়ে দেখা উচিত। তাহলে আপনাদের ভেতরে সেই সচেতনতা বিল্ড করবে, এবং আপনারাও আপনার সন্তান, আশেপাশে যাদের আছে, আপনারা সচেতন করতে পারবেন। দর্শকরা এখন খুব হলমুখী হচ্ছে, এই ধারার পরবর্তীতে আরও কতখানি অব্যাহত থাকবে বলে মনে করেন? এই ধারা অব্যাহত থাকবে, এখন কন্টিনিউই থাকবে। কারণ হচ্ছে যে আমাদের সিনেমার জার্নির যেই গল্প, আমরা আগে থেকে এখন পর্যন্ত মাঝখানে একটা ডেস্ট্রয় হয়ে গেছিল, যার কারণে একটা পরিবার, একটা শ্রেণী হল বিমুখ হয়ে গেছিল, এখন আবার তারা ফেরত আসতেছে। কারণ হচ্ছে সিনেমার কন্টেন্ট, সিনেমার মেকিং, সিনেমার গল্প বলার ঢং সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা সময়ের সাথে নিজেদের চেঞ্জ করে ফেলতেছি, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা নিজেদের রিপ্রেজেন্ট করতে পারতেছি। আপনারা চলচ্চিত্রের পাশে থাকেন, আপনারা ছাড়া চলচ্চিত্র একদম শূন্য, দর্শক ছাড়া চলচ্চিত্র হবেও না। দর্শকই চলচ্চিত্রের প্রাণ, চলচ্চিত্রের শক্তি। তো আপনারা দলে বলে হলে আসুন, সিনেমা দেখুন, চলচ্চিত্র অঙ্গনকে আরও প্রসিদ্ধ করুন।